ইব্রাহিম নবী কয়, আরে বেটা, আমি তো এটাই বুঝাইতে চাইলাম যে কিছু বলতে পারে না, যে জানে না, কে যে দেখে না, যে শোনে না, সে কোনোদিন মানুষের রব হতে পারে না। যিনি রব হবেন তিনি সর্বশক্তিমান। চিল্লায়া বলেন সেই রবের নাম কি? এবার ইব্রাহিম নবী যখন এই জবাব দিলেন, নমরুদের বুঝতে আর বাকি রইল না। এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। ইব্রাহিম নবীর উপরে সকলের মন্তব্য হয়ে গেল, ইব্রাহিম তুমি ছাড়া এই কাজ করো নাই, তোমাকে আমরা শাস্তি দেব। কি শাস্তি? এক একজনে এক এক ধরনের পরামর্শ দিল। কেউ কয় ইব্রাহিমরে ফাঁসিতে ঝুলাইয়া দাও, কেউ কয় ইব্রাহিমকে আগুনে পোড়ায় ভস্ম করে দাও, কেউ কয় ইব্রাহিমের গলা আলাদা করে, ঘাড় আলাদা করে দেওয়া হোক। বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য সিদ্ধান্ত উপনীত হয়ে গেল। ইব্রাহিম নবীর আগুনের মধ্যে পুরাইয়া জ্বালায়া পোড়ায় শেষ করে দেওয়া হবে, ভস্ম করে দেওয়া হবে, যেন এইমন কাজ আমাদের পূর্বদের সাথে আর কেউ করবে না করে। কারণ এটা একটা ইতিহাস হয়ে থাকবে। সমস্ত নমরুদ সমস্ত বাহিনী এদেরকে ঘোষণা করে জানায় দিল, এই সেনা সৈন্যরা, উজির নাজিরারা, তোমরা বিভিন্ন জায়গা থেকে লাকড়ি সংগ্রহ করে গর্ত বানাইয়া সেটার মধ্যে ফেলাইয়া পেট্রোল দিয়ে আগুন জ্বালাইয়া দাও। এটার মধ্যে ফেলাইয়া ইব্রাহিমরে আমরা শেষ করে দিব। ইব্রাহিমের চিহ্ন আমরা দুনিয়াতে রাখবো না। এটার দ্বারা চিরদিনের জন্য শিক্ষা হয়ে থাকবে, কেউ যেন আমাদের রবের বিরোধিতা না করে, তাদের সাথে খারাপ আচরণ না করে। সিদ্ধান্ত অনুযায়ী চতুর্দিক থেকে আগুনের লাকড়ির ফয়সালা হয়ে গেল, ব্যবস্থা হয়ে গেল। সবাই মিলে যখন লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া আগুনকে উত্তপ্ত করলো, এতটাই উত্তপ্ত করা হলো এখন কুণ্ডুলির গর্তের কিনারায় যাওয়া যায় না। নমরুদ চিন্তায় পড়ে গেল, ইব্রাহিম নবীকে কেমন করে আগুনের মধ্যে ফালাইবে। ওই ইব্রাহিম নবী যখন এই ইব্রাহিম নবীকে ফালানোর জন্য চিন্তায় পড়ে গেল, আগুনের কূপের কাছেও যাওয়া যায় না, এতটাই উত্তপ্ত করা হলো। মিস্টার ইবলিস আইসা পরামর্শ দেয়, এই নমরুদ, আমি তোমার বন্ধু থাকতে তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, যাও তাড়াতাড়ি করে চড়ক গাছ বানাইয়া ওটার মধ্যে বেঁধে দূর থেকে নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইয়া দিবা, চিন্তা নাই, কোনো টেনশন নাই। নমরুদ পরামর্শ অনুযায়ী যা চড়ক গাছ বানাইলো সেটার মধ্যে বাঁধবেন অবস্থা। এমন সময় ইব্রাহিম নবীকে কাছে বসাইয়া ডাক দিয়া কয়, ইব্রাহিম, তোমার বাবাও যেহেতু আমার সাথে মূর্তি পূজা করে, আমার সাথে একই কাজে নিয়োজিত, কাজে তোমার জন্য আমার মায়া হয়। ইব্রাহিম, দেখতে শুনতে ছেলে হিসাবে তুমি ভালো, তাড়াতাড়ি করে শেষ সময় তোমাকে আমি একটা সুযোগ দিয়া দিলাম। বলে, কি সুযোগ? কয়, নিজের এই যে আগুন জ্বলতেছো দেখতেছো, ফালাইতে দেরি করে শেষ হতে দেরি হবে না। ইব্রাহিম রে, আমি তোমাকে আগুনের মধ্যে ফালাইয়া দিব, তুমি শেষ হয়ে যাইবা। জীবনটা যদি বাঁচাতে চাও, শেষ সুযোগ হলো তুমি ঈমানটাকে ছেড়ে দাও। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, এ নমরুদ, ইব্রাহিমের জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়া কখনো সম্ভব হবে না। চিল্লা বলুন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়ের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়েন আমিন। এলাকার মুসলমান ইমানদারের ঈমানের দাম আছে না নাই? ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, নমরুদ, আমি ইব্রাহিম যে ঈমান আনয়ন করলাম, আমার জীবন চলে যাবে, আমি ঈমানটা ছাড়তে পারবো না। এই কথা বলতে দেরি ইব্রাহিম নবীর কথা উপরে আরো তারা চড়াও হয়ে গেল। নমরুদ তাড়াতাড়ি করে আগুনের মধ্যে চড়ক গাছে বাইন্দা ফালায় দিল। ফালাইতে দেরি আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আওয়াজ করে বলেন তো হেফাজতের মালিক কি? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আগুন খবরদার, আমার ইব্রাহিম
পড়ে গেছে, খবরদার আমার ইব্রাহিমের আগুন তুমি আগুনটাকে স্পর্শ করবা তো দূরের কথা, তার শরীরের পশম জ্বালাইবা তো দূরের কথা, তার জন্য তুমি এমন আরামদায়ক হয়ে যাও, এমন ঠান্ডাদায়ক হয়ে যাও, বেশি গরমও না যেন ঘাম ঘরমগ্ন হয়ে যায়, বেশি ঠান্ডাও না আবার যেন তার কম্বলের দরকার হয়, এক কথায় এয়ার কন্ডিশনের মতো হয়ে যায়। এক কথায় আল্লাহ আগুনের মধ্যে ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান বানায় দিল। ইব্রাহিম নবী একদিন আর 2 দিন না, একাধারে 40 কিংবা 41 দিন পর্যন্ত আগুনের মধ্যে পড়ে রইল। 41 দিন পরে আবার যেন সশরীরে সুস্থতার সাথে আবার ফিরে আসলো আল্লাহর হুকুমে। ইব্রাহিম নবীর অবস্থা দেখে নমরুদের মেজাজ আরো গরম হয়ে গেল। আগুনের কূপের কিনারে গিয়া কয়, এই আগুন এত উত্তপ্ত করলাম, কিছুই তো করতে পারলি না, ক্ষমতা কি নাই? আগুনের জবাব, ভিতর থেকে জবাব আসলো, এই নমরুদ আমার ভিতরে আইসা দেখ ক্ষমতা আছে না নাই।